বাংলায় আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে, যদিও বর্তমানে বেশ কিছুটা অস্বস্তিকর গরম পরিস্থিতি হতে চলেছে এবং সেটাই কিন্তু কিছুটা ভোগাবে। কিছু কিছু সময়ে অস্বস্তিকর গরমটা থাকবে, এরই মধ্যে বৃষ্টিপাত হতে পারে, তবে সেগুলো সব জায়গাতে একসঙ্গে এই মুহূর্তে কিন্তু হবে না। আগামী দুদিনের মধ্যে তারপর কিছুটা বৃষ্টিপাত আসতে পারে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের কথা ইতিমধ্যে উপকূলবর্তী জেলাগুলিতে বলেছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গেরও পাহাড়ি অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে। কিছু ঘূর্ণাবর্ত কাজ করছে, মৌসুমি অক্ষরেখাও ইতিমধ্যে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত দীঘার উপর দিয়ে বিস্তৃত হয়েছে। এদিকে সুস্পষ্ট নিম্নচাপ উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং ঝাড়খণ্ডের দক্ষিণ পশ্চিমের দিকে অবস্থান করেছে। এটি আস্তে আস্তে দুর্বল হতে থাকছে। এবারে নতুন করে আবার মাসের শেষের দিকে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতির মধ্যে কোন জায়গাগুলোতে বৃষ্টিপাত আসতে পারে সেইটা আমরা আজ দেখানোর চেষ্টা করব। ইতিমধ্যে আকাশ অনেক জায়গাতেই পরিষ্কার, রোদ মেঘের খেলা চলতে পারে, কখনো কখনো আংশিক মেঘের আকাশ, কখনো আবার রোদ দেখা যাবে দিনের বেলায়। রাতের বেলাতেও অনেক সময়তেই পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে, তবে মাঝে মাঝে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত দু এক জায়গায় হতে পারে। বাংলাদেশে ইতিমধ্যে, উত্তর পূর্ব ভারতে ইতিমধ্যে টুকটাক বৃষ্টিপাত শুরু হয়েছে, এমনটাই কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি। টুকটাক বৃষ্টিপাত বলতে উত্তর পূর্ব ভাগে বাংলাদেশের। আসামের দিকে কিছু ঘূর্ণাবর্ত কাজ করছে, মধ্য আসাম এবং উত্তর পূর্ব আসামে দুটি ঘূর্ণাবর্ত কাজ করছে। এছাড়া বড় কোনো সিস্টেম নেই, এইগুলোই কিন্তু রয়েছে। চলুন আমরা দেখে নিই আবহাওয়া দপ্তর কী বলছে, একবার দেখে নিই, তারপর আমরা এখান থেকে শুরু করব। কোথায় কোথায় বৃষ্টিপাত আসতে পারে, বর্তমানে আপনার এলাকায় কেমন আকাশ দেখতে পাচ্ছেন কমেন্ট করবেন, এবং ভ্যাপসা গরম বা অস্বস্তিকর গরমটা কি লাগতে শুরু করেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর 20 আগস্ট জানাচ্ছে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে, দু এক জায়গায় বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটির সম্ভাবনা। এগুলো মূলত থাকছে আমাদের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই কাছাকাছি কিছু এলাকাতে, বা কোচবিহারের দিকে দু এক, সব জায়গা সব দিন একসঙ্গে হবে না। কখনো হয়তো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি হলো, আবার কখনো আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এদিকটাতে হলো, এবং আসাম, মেঘালয়ের পশ্চিম দিকে হলো, বা বাংলাদেশের উত্তর পূর্ব ভাগে সিলেট, ময়মনসিংহের উত্তর ভাগে কিছু কিছু বৃষ্টিপাত ভারী আকারে এলো, বা আসাম, মেঘালয়ের দিক থেকে একটুখানি মিজোরাম বা মণিপুরের আশেপাশে হলো, এরকমভাবে একটা থাকতে পারে। বিহারের উত্তর ভাগে থাকতে পারে। তো উত্তর ভাগের জায়গাগুলোতে এরকম করে বৃষ্টিপাত একটা হতে পারে। 22 থেকে 23 কোনো সতর্কতা নেই, আবার 24, 25, 26-এর মধ্যে কিছুটা বৃষ্টিপাত উত্তরবঙ্গে আবার প্রবেশ করতে চলেছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জন্য বলা হচ্ছে এখন কিন্তু যেটা রয়েছে, শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত, সতর্কতা নেই। 22 তারিখে কোনো সতর্কতা নেই। 23-24-এ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত রয়েছে উপকূলবর্তী জেলাতে, যা আমাদের দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার এগুলোতে কোথাও কোথাও হতে পারে বলে জানিয়েছে। আমরা শুরুর দিকে যেটা বলছিলাম, তো এখানে সেটাই রয়েছে। 25-26-এ কোনো ওয়ার্নিং নেই, তবে এগুলোতে সামান্য অদলবদল একটু আধটু হতেও পারে। পরবর্তী আপডেটে আমরা এলে সেটা জানিয়ে দেবো। আপাতত আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে সেটা আমরা জানিয়ে দিলাম। যারা ভিডিওটিকে এখনও লাইক করেননি অবশ্যই লাইক করে দেখতে থাকুন। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে আমরা দেখলাম যে বাংলাদেশের উত্তর পূর্ব ভাগে বৃষ্টিপাত চালু হয়ে গেছে, এবং সেগুলো ময়মনসিংহ, সিলেটের কাছেই রয়েছে, সেখানে মেঘলা আকাশ হচ্ছে। বাকি অংশে দেখুন কোথাও কোথাও একটু করে আংশিক মেঘলা আকাশ হচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের খুলনা, বরিশালগুলোতে। চট্টগ্রাম, ত্রিপুরা, মিজোরাম এগুলোতে কোথাও কোথাও ঝাপসা আকাশ রয়েছে। আর মধ্য ভারতের দিকে যেহেতু সুস্পষ্ট নিম্নচাপ, গোয়ালিয়র, এলাহাবাদ বা মধ্যপ্রদেশের দিকে সেখানে বৃষ্টিপাতের মেঘ রয়েছে ভালোই। আর আমাদের এখানে ভ্যাপসা গরম পরিস্থিতি হচ্ছে, কারণ জলীয় বাষ্প কিন্তু প্রবেশ হচ্ছে, ফলে কোথাও কোথাও মেঘ জমায়েত হচ্ছে, কিন্তু বৃষ্টিপাত না হওয়ার জন্য অনেকটাই অস্বস্তিকর গরমটা লাগতে পারে। চলুন এবার একটু দেখে নিই কীভাবে কী হবে। তো আমরা নিম্নচাপ পরিস্থিতি হবে কিনা সেটা একটু দেখে নেওয়া যাক, কী পরিবর্তন হয়েছে এই আপডেট থেকে। তো আমরা দেখাচ্ছি, দেখুন ইতিমধ্যে কোথায় কী রয়েছে। দেখুন ইতিমধ্যে এই জায়গাতে নিম্নচাপ পরিস্থিতি অবস্থান করেছে, যেটা সুস্পষ্ট আকারে আস্তে আস্তে শক্তি ক্ষয় করছে। এবারে 21, 22, 23 মৎস্যজীবীদের কোনো সতর্কতা হবে কিনা দেখে নিন। এগুলো কোনো ভয়ের ব্যাপার নেই। 22, 23, 24 দেখুন আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত পরিস্থিতি থাকতে পারে। 22 থেকে 23, 24-এর মধ্যে যে ঘূর্ণাবর্ত পরিস্থিতি হতে পারে, এখানে দমকা হাওয়া আসছে, তাও ভয়ের কিছু নেই, সতর্কতা কিছু নেই। এই যে 24 তারিখের দিকে এই উড়িষ্যা সংলগ্ন যে আমাদের বঙ্গোপসাগর রয়েছে, এইখানে কিছুটা ঝোড়ো হাওয়ার দাপট বাড়তে পারে। বাকি কিন্তু উত্তর বঙ্গোপসাগরে এখনও পর্যন্ত কিছু নেই, নজর রাখবেন, কিছু এলে আমরা জানিয়ে দেবো। তো আপাতত ঘূর্ণাবর্ত পরিস্থিতি হতে পারে, ফলে 23, 24, 25-এর মধ্যে কিছু বৃষ্টিপাত মাঝখানেও আমাদের এখানে হতে পারে। 25, 26, 27 আপাতত এখনও বঙ্গোপসাগরে বড় কিছু নেই, তার মানে আমরা হালকা মাঝারি বৃষ্টিপাত পেতে পারি।
মাসের শেষের দিকে পরিস্থিতি একটু বদল হতে পারে ২৭-২৮ তারিখের দিকে এখানে একটু ঘূর্ণিটা হতে পারে দেখা যাচ্ছে। এই যে ঘূর্ণিটা হতে পারে সেই মাসের শেষের দিকে নিম্নচাপের সম্ভাবনা এখনও পর্যন্ত দেখা যাচ্ছে যে হতে পারে। এগুলো এরকম থেকে পরের দিকে আবার পাল্টে যায়, মানে কখনো দেখা যায় যে এর থেকে বেশি শক্তিশালী হয়ে যায় বা গভীরও হয়ে যায়, যেটা আমরা বিগত দুটো নিম্নচাপে দেখেছিলাম। প্রথমে নর্মাল আসছিল, তারপরে আবার দেখা যাচ্ছে যে হঠাৎ করে সেটা শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপের রূপ নিয়ে নিচ্ছে। তো এগুলোই যে হবে না সেটা নিশ্চয়তা নেই, হতেই পারে। সেটাও কিন্তু দেখা যাচ্ছে যদি হয় তাহলে উড়িষ্যা পশ্চিমবঙ্গের দিকেই যাবে, অর্থাৎ যেগুলো আগের দুটো গেল সেগুলো ওই পথেই যেতে পারে। মাসের শেষের দিকে হলেও সেটা ওই গতিপথ ওই দিকেই কাছাকাছি এগিয়ে যেতে পারে। মানে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে, উড়িষ্যার ওপর দিয়ে, ঝাড়খণ্ডের ওপর দিয়ে এরকম করে একটা হতে পারে। যাই হোক, এর ফলে আমরা কিছুটা বৃষ্টিপাত অবশ্যই পাবো। সুতরাং বৃষ্টিপাতের পরিবেশটা এখনও আমরা পেতে পারি। এই যে বৃষ্টিপাত হতে পারে মাসের শেষের দিকে, কিছু মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা অবশ্যই থাকছে। এটা একটু দেখিয়ে রাখলাম অল্প করে। তবে এগুলো এখনও পর্যন্ত পুরোপুরি ফাইনাল কিছুই নয়। আ গতি প্রকৃতির উপরে মাঝে মাঝে পরিবর্তন হয়ে যায়। তো মাসের শেষের দিকে যে বৃষ্টিপাত আমরা এক পশলা করেও অন্তত পাবো, এখনও পর্যন্ত বৃষ্টিপাতের পরিবেশে রয়েছে বর্ষাকালের বৃষ্টিপাতে। এরকম করে কিন্তু চলছে এখনও পর্যন্ত এবং এরকমই চলবে। তবে ভয়ানক কিছু হবে এরকম এখনও পর্যন্ত গন্ধ পাওয়া যাচ্ছে না। এটা আমরা জানিয়ে রাখলাম। মাসের শেষের দিকটাতেও তাই রয়েছে। নিম্নচাপ আসা হতে পারে, কিন্তু ভয়ানক কিছু হবে এই মুহূর্তে কিন্তু নেই। আচ্ছা, যারা ডিবিসি থেকে কত কিউসেক জল ছাড়ছেন জিজ্ঞেস করছিলেন। তো এখনও পর্যন্ত খবর আছে যে ৩৯,০০০ কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। ভয়ের কিছু নেই। তো এবারে দেখুন, বৃহস্পতিবার থেকে ৩-৪ দিনের জন্য বৃষ্টিপাতের কী খবর। উত্তর পূর্ব ভারতে আসাম, মেঘালয়ে কিছু মাঝারি ধরনের বৃষ্টিপাত, ২-১ জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। মূলত হালকা মাঝারি থাকতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যেটা বললাম যে বৃহস্পতিবার যদি বৃষ্টিটা না হয় সেক্ষেত্রে শুক্রবার একটু বাড়তে পারে, অথবা যদি বৃহস্পতিবার হয় তাহলে শুক্রবারে হবে না, যেটা আমরা আগের আপডেটে বলেছিলাম। তো ইতিমধ্যে দেখা যাচ্ছে কিছু হালকা টাইপের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, ২৪ পরগনার দিকে। যদি মেঘটাকে এখানে ঠিকঠাক করে ওঠে তাহলে ২-১ জায়গায় হালকা বৃষ্টিপাত বা ২-১ জায়গায় মাঝারি বৃষ্টিপাত কিছু অল্প সময়ে নেমে বন্ধ হয়ে যেতে পারে। অন্যথায় এখানে কিছু হবে না। আংশিক মেঘের আকাশ মাঝে মাঝে দেখা যেতে পারে, উল্টে ভ্যাপসা গরমটা থাকতে পারে। এইটা দেখাচ্ছে যে বৃষ্টিপাতটা হবে না বলে দেখাচ্ছে। রাত্রেবেলার দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত হতে পারে। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আসাম, মেঘালয়, সিলেট, ময়মনসিংহ, রংপুরের উত্তর পূর্ব ভাগ এবং দক্ষিণ আসাম এবং আমাদের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং কিছুটা সিকিম, ভুটানের দিকে পাহাড়ি অঞ্চলে কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাত বা ২-১ জায়গায় ভারী বৃষ্টিপাতও নেমে পড়তে পারে। কিছু সম্ভাবনা থাকছে হালকা মাঝারি করে রংপুর সহ উত্তর দিনাজপুর এবং দার্জিলিং, কালিম্পংও হতে পারে। মেঘলা মেঘলা আকাশ হবে, মাঝে মাঝে বৃষ্টিপাত হতে পারে। রাত থেকে সকালে এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর পূর্ব ভারতেও রয়েছে। এখানে একটা ঘূর্ণাবর্ত রয়েছে, আর এখানে একটা মধ্যভাগে একটা ঘূর্ণাবর্ত কাজ করছে, আর এখানে নিম্নচাপ কাজ করছে। তো এই ব্যাপারগুলো কিন্তু রয়েছে। তো দেখুন ইতিমধ্যে যেটা আমরা দেখাচ্ছি, ২১ তারিখের দিকে শুক্রবারে উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া এবং কিছু হুগলি, দক্ষিণ নদিয়া, খুলনা, বরিশালের কিছু অংশে বিক্ষিপ্তভাবে এদিক ওদিক করে বৃষ্টিপাত হতে পারে। একটু ঝাড়গ্রাম, মেদিনীপুরও পেতে পারে। পরের দিকে দেখা যায় একটা সম্ভাবনা রয়েছে যে আমাদের এই বাঁকুড়ার পূর্ব দিক, আমাদের পশ্চিম বর্ধমানের পূর্ব দিক, পূর্ব বর্ধমান, নদিয়া এদিকটাতে একটু মাঝারি ধরনের বৃষ্টিপাত, ২-১ জায়গায় বিক্ষিপ্ত মাঝারি ভারী বৃষ্টিপাত, বজ্র বিদ্যুৎ সহ কোথাও একটু বেড়ে যেতে পারে। মানে এই অঞ্চলটাতে একটু বেড়ে যেতে পারে। সম্ভাবনা থাকছে যে এটা হতে পারে, কিন্তু বিরাট আকারে হবে তেমন নয়। কোনো অংশে এগুলো থাকতে পারে, সেখানে একটু বেশি হতেও পারে। আর তার সঙ্গে রাজশাহী, ময়মনসিংহ, তার সঙ্গে রয়েছে খুলনা এবং ঢাকা বিভাগ সহ কিছু অংশে মাঝারি ধরনের বৃষ্টিপাত ২-১ জায়গায় আসতে পারে। এবার বীরভূম, মুর্শিদাবাদে অতটা বৃষ্টি বলা যাচ্ছে না, কিন্তু হঠাৎ করে মেঘ তৈরি হয়ে কোথাও লোকাল স্থানীয় মেঘের মতো করে বৃষ্টিপাত নামিয়ে দিতেও পারে। এগুলো কিন্তু শুক্রবার থেকে সোমবারের মধ্যে সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গে কিন্তু এই সময়কালেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গের উপরের দিকে ৫ থেকে ৬টি জেলাতে দেখা যাচ্ছে। শনিবারে বৃষ্টিপাত হতে পারে। উড়িষ্যা হতে পারে, ঝাড়খণ্ড হতে পারে, ছত্তিশগড় হতে পারে, মধ্যপ্রদেশ তো রয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, ২ ২৪ পরগনা, ২ মেদিনীপুর সহ পুরুলিয়া, বাঁকুড়া এবং বর্ধমান এই দিকটাতে এবং একটু বীরভূম এই দিকটাতে একটু কোথাও ঘুরিয়ে ফিরিয়ে মানে মোটামুটি ধরুন যে ২০% জায়গাতে একটু বেশি বৃষ্টিপাত হলেও বাকি যে জায়গা রয়েছে সেখানে হয়তো একটু কমের মধ্যে এক পশলা বৃষ্টিপাত হতে পারে। এরকম করে একটা বৃষ্টিপাত কিন্তু শনিবার থেকে রোববারের মধ্যে রয়েছে। ২৩ তারিখ দেখুন, ২৩ তারিখেও কিন্তু এই যে স্ক্যাটার্ড টাইপের রেনটা কিন্তু রয়েছে। উপকূলবর্তী জেলাসহ উড়িষ্যার দিকে বালাসোর, জলেশ্বর এগুলোতে বৃষ্টিপাত একবার দুবার আসতে পারে, কিন্তু ভয়ানক বৃষ্টিপাত নেই। যাতে কোনো রকম জলমগ্ন পরিস্থিতি করতে পারে। ওই স্থানীয় মেঘ যদি কোথাও একটু মতো করে আটকে যায়, সেগুলোর ক্ষেত্রে হয়তো আ অস্থায়ীভাবে একটু জলমগ্ন পরিস্থিতি হতে পারে। নাহলে কিন্তু মোটের উপরে হালকা মাঝারি করে একটু ঝমঝম করে বৃষ্টিপাত ০.৫ ঘন্টা, ১০-২০ মিনিট, ২৫ মিনিট এরকম করে দিয়ে চলে। কোথাও ক্ষেত্র বিশেষে হয়তো ১ ঘন্টা, ১.৫ ঘন্টা হতেও পারে।
এই সম্ভাবনাগুলি থাকছে এবং উপকূলবর্তী জেলাতে 23 থেকে 24 তারিখে বলেছে ভারী বৃষ্টিপাত হতে পারে। তো দেখা যাচ্ছে যে সাতক্ষীরা, খুলনা, বরিশাল, যশোর, লোহাগড়া এগুলোতে কিছু বৃষ্টিপাত হবে এবং তার মধ্যে উপকূলবর্তী জেলাগুলিতে বা জায়গাগুলোতে কিছুটা জোরালো বৃষ্টিপাত হতে পারে। মেদিনীপুর বা আমাদের বা উড়িষ্যার দিকে পূর্ব বারিপদ এগুলোতে হতে পারে। বাকি অংশে দেখুন মোটামুটি একটা হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। মানে রোদ মেঘের খেলার মধ্যে মাঝে, মাঝে একটু করে মেঘ এসে বৃষ্টিপাত সন্ধ্যেবেলার মধ্যে দুপুর থেকে বা বেলার পর থেকে দিতে পারে এবং মালদা, দিনাজপুরের দিকেও কিছু মাঝারি বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গে তখনও হালকা মাঝারি, মাঝারি ভারী বৃষ্টিপাত টুকটাক লেগে থাকতে পারে। বিহারের দিকে একটু বৃষ্টিপাত দেখা যাচ্ছে, হতে পারে। এইটা 24 তারিখ, 25 তারিখের দিকে বৃষ্টিপাত কিন্তু থাকবে। 25-26 এর মধ্যে উপকূলবর্তী জেলা এবং উড়িষ্যা যে জায়গাগুলো রয়েছে এই উপকূলবর্তী উড়িষ্যা বা আমাদের এগুলো কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা বা এদিকে আমাদের রয়েছে বাংলাদেশের চট্টগ্রাম সহ এগুলোতে ত্রিপুরা, মিজোরামের যেগুলো এই পুরো অঞ্চলটাতে কোথাও, কোথাও হালকা মাঝারি, মাঝারি ভারী বৃষ্টিপাত এখানে হতে পারে। এখানে একটু আবহাওয়া দপ্তর পরিবর্তন করলেও করতে পারে, সম্ভাবনা থাকবে। মধ্য ভারতেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে 26, 27, 28 এই সময়কালে বৃষ্টিপাত কিন্তু ২-১ দিন কমা-বাড়া করবে, কিন্তু বৃষ্টিপাত এখানে থাকবে। এখানে যেরকম দেখাচ্ছে সেরকম নয়। এখানে কিন্তু বৃষ্টিপাত কিছুটা থাকবে। কিন্তু ওই যে বললাম ভয়ানক বৃষ্টিপাত নেই, কিন্তু রয়েছে কিছু, কিছু বৃষ্টিপাত। এবারে মাসের একদম শেষের দিকে নিম্নচাপ পরিস্থিতি হতে পারে। সেক্ষেত্রে কিছুটা মাঝারি ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। হয় মাঝারি, না হলে ভারী। হালকা মাঝারি এবং মাঝারি ভারী যেটা বলে সেরকম করে দুদিনের মতো দেখা যেতে পারে এবং সেপ্টেম্বরে যখন চলে যাচ্ছি সেখানে কিন্তু ১ম সপ্তাহের আপাতত খবর দেখা যাচ্ছে যে কম বৃষ্টিপাত রয়েছে এবং হালকা টাইপের বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এবার কোনো নিম্নচাপ এলে তাহলে বৃষ্টিপাত হবে, না হলে যেগুলো দেখাচ্ছে সেগুলোও কমে যেতে পারে। ধন্যবাদ।